আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এগ্রো পরিবার থেকে আমি মাইশা, সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলের পূর্বের বেশ কিছু ভিডিওর গুরুত্বপূর্ণ কমেন্ট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটা যেহেতু উইন্টার সিজন আর মোটামুটি সব এলাকাতেই বেশ ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে আমরা আমাদের খামারের ছাগলগুলোকে কিভাবে রাখি, কোথায় রাখি এবং কতটা সেফ থাকি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট কমেন্ট, শীতকালে ছাগলের বাচ্চার যত্ন নিয়ে। শীতকালে বা হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অনেক ছাগলের বাচ্চাই অসুস্থ হয়ে পড়ছে, তবে এটা আমাদের খামারেও হয়েছে এবং আমাদের খামারের ছাগলের বাচ্চা মারাও গিয়েছে। তো এটার জন্য আসলে করণীয় কি বা আমরা কি করেছি আসলে, তো চলুন প্রথমে গুরুত্বপূর্ণ টিপসগুলো দেই, তারপর আমাদের খামারের ভুলগুলো নিয়ে কথা বলি। বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ চেষ্টা করবেন বাচ্চাকে গরম জায়গায় রাখা, তারপর ঠান্ডা এবং কুয়াশা থেকে দূরে রাখার। ছাগলের বাচ্চাগুলোকে একপাশে রেখে সেখানে বস্তা, চট বা কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন। আর এখন যেহেতু টেম্পারেচার খুবই কম, সারাদিনই কুয়াশা থাকে, তো আপনারা চেষ্টা করবেন সকালবেলা ছাগলকে মার কাছ থেকে দুধ খাওয়ানোর পর এদেরকে আলাদা রাখার এবং সময় মতো দুধ খাওয়ানোর পর সবসময় এদেরকে আলাদা এবং গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। ছাগলের বাচ্চা হওয়ার প্রথম 15 দিন এভাবে সকাল রাত আলাদা রাখার চেষ্টা করবেন এবং গরম জায়গায় অবশ্যই রাখবেন। ছাগলের বাচ্চার বয়স যখন 15 দিন হয়ে যাবে বা তারপর থেকে বাকি ছাগলদের সাথে বা ছাগলের খামারেই রাখতে পারবেন যদি আপনার সেখানে গরম ব্যবস্থা থাকে, অর্থাৎ ছাগলের খামারের চারপাশটা পর্দা দিয়ে আবদ্ধ করার চেষ্টা করবেন। আর যদি বাহিরে রোদে দেখা পাওয়া যায় কিংবা হালকা একটু রোদ ওঠে তাহলে অবশ্যই চেষ্টা করবেন রোদে নেওয়ার জন্য বাচ্চাগুলোকে। তো চলুন এখন শেয়ার করি আমাদের খামারে কি ভুল হয়েছিল এবং কি ভুল হওয়ার কারণে আমাদের খামারের কিছু বাচ্চা মারা গিয়েছে। আমাদের খামারের ছাগলগুলোকে আমরা আলহামদুলিল্লাহ সময় মতো ভ্যাকসিন দিয়ে থাকি, তো প্রত্যেক 6 মাস পর পরই আমরা এদেরকে পিপিআর দিয়ে থাকি। তো এইবার পিপিআর এর ডেটটা ছিল একদম অক্টোবরের মাঝামাঝি সময়ে। তো অক্টোবরের মাঝামাঝি সময়ে বেশ গরম ছিল, তো পিপিআর এর ভ্যাকসিনটা দিতে হয় হালকা ঠান্ডার মধ্যে, তো এত গরমে পিপিআর এর ভ্যাকসিনটা দেওয়া যায় না, তো সেই জন্য আমরা কিছুটা লেট করে অর্থাৎ নভেম্বরের শুরুতেই আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি। আমাদের খামারে প্রায় 10 থেকে 12টি মা ছাগল বাচ্চা দিয়েছিল অক্টোবরের আগে বা অক্টোবরের শুরুতে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চা ছিল 22টি। আলহামদুলিল্লাহ নভেম্বরের শুরুতে আমরা আমাদের খামারের মা, বকরি ও খাসি ছাগলগুলোকে ভ্যাকসিন দিয়েছিলাম, দেইনি শুধুমাত্র এই যে বাচ্চাগুলোকে। ছাগলের বাচ্চার ক্ষেত্রে 2.5 থেকে 3 মাস বয়স না হলে ছাগলের বাচ্চাকেও পিপিআর ভ্যাকসিন দেওয়া যায় না। তারপর সমস্যা শুরু হয় নভেম্বরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের লাস্ট পর্যন্ত। একটা করে এক সপ্তাহের মধ্যে প্রায় 4 থেকে 5টি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এবং মারাও যায়। নভেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের লাস্ট পর্যন্ত আমরা মোটামুটি বেশ কয়েকটি ডক্টর দেখিয়েছিলাম এবং বেশ ট্রিটমেন্টও নিয়েছিলাম, তারপরও কোনো কাজ হয় নাই। তো এই সমস্যাটা শুধুমাত্র ওই যে সেই বাচ্চাগুলো দেখা গিয়েছিল, বাকি কোনো ছাগলগুলোকে এই সমস্যা দেখা যায়নি। আলহামদুলিল্লাহ বাকি সবগুলো ছাগলই সুস্থ ছিল। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের খামারের সবগুলো ছাগলই সুস্থ, আর বাকি 18টি বাচ্চা আলহামদুলিল্লাহ সেগুলো এখন সুস্থ আছে। এখন আবার আলহামদুলিল্লাহ আমাদের খামারের আরও 4 থেকে 5টি মা ছাগল বাচ্চা দিয়েছে এই বছরের শুরুতে। তো শীতকালে এই বাচ্চাগুলোকে আমরা যেভাবে ট্রিট করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে। তারপর এখন চলে আসি সেকেন্ড কমেন্টে। আমাদের খামারের সর্বোচ্চ একটি মা ছাগল 4টি বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা একাধিক বাচ্চা হওয়ার পরে ছাগলের বাচ্চার জন্য যেহেতু মায়ের দুধটি পর্যাপ্ত হচ্ছে না, তো সেজন্য আমরা ভেটেরিনারি ডক্টরের পরামর্শে আমরা বাহিরে প্যাকেট জাতীয় দুধ ব্যবহার করি। তো এখন অনেকেই বলতে পারেন যে গাভীর দুধ খাওয়ালে কি সমস্যা হতে পারে, কেন বাহিরের প্যাকেট জাতীয় দুধ খাওয়াবো। তো আমরা ডক্টরের পরামর্শ অনুযায়ী বলতেছি যে গাভীর দুধ থেকে বাহিরের প্যাকেট জাতীয় দুধ অনেকটা নিরাপদ, এতে ছাগলের বাচ্চাগুলো সুস্থ ও বলিষ্ঠ হয়। তো এই যে প্যাকেটের পিকচারটা স্ক্রিনে শেয়ার করে দিলাম, সম্পূর্ণ বিবরণ প্যাকেটের গায়ে দেওয়া আছে। চলুন এখন অন্য একটি বিষয় শেয়ার করা যাক। আমাদের ছাগলের খামারের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যখন বলি যে 50টি কিংবা 100টি ছাগল পালনে কী পরিমাণ লাভ, লোকসান বা খাবারের খরচ সব মিলিয়ে আমি যখন এটা হিসাব নিয়ে ভিডিও করি, তখন সেখানে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিল। আমি প্রত্যেকটি ভিডিওতেই খাবারের হিসাবটা দেখিয়ে দিই, হয়তোবা যারা নেগেটিভ কমেন্ট করে ওরা হয়তোবা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নাই। আমাদের খামারের ছাগল এবং গরুর জন্য আমরা যে নেপিয়ার ঘাস লাগিয়ে থাকি সেটা অবশ্যই আমাদের নিজস্ব জমি, এবং সেই জমির পাশেই আছে একটা মোটর যেখান থেকে আমরা সরাসরি পানি দিয়ে থাকি। তো সম্পূর্ণ খরচটাই আমাদের নিজস্ব, এখানে খরচের পরিমাণটা খুবই কম। আর আপনারা জানেন যে নেপিয়ার ঘাস অল্প সময়ে বেশ ভালো ফলন দেয়, তো সেই জন্য আমরা এখানে যে সারটা ব্যবহার করি সেটাও আমরা নিজেরাই তৈরি করে থাকি। তো সব মিলিয়ে বলতে গেলে ঘাসের জমিতে আমাদের খরচটা অনেকটাই কম, আর বছরে হিসাব করলে সেই খরচ দাঁড়ায় 8 থেকে 10,000 টাকা। তারপর আসে লেবার খরচে। 50টি কিংবা 100 ছাগল পালার জন্য আমাদের খামারে কোনো লেবার নাই।
আলহামদুলিল্লাহ আমাদের খামারে বর্তমান ছাগলের সংখ্যা 100টিরও বেশি। তো আমাদের খামারে বর্তমানে কোনো লেবার নেই। ছাগলের খামারের পাশাপাশি বাকি যে ফার্মিংগুলো আছে সবগুলো আমরা নিজেরাই দেখাশোনা করি। আমাদের যেহেতু লেয়ার মুরগি ফার্ম আছে, তো লেয়ার মুরগি ফার্মে যখন আমাদের মুরগির সংখ্যা 10,000-এরও বেশি থাকে কিংবা 10,000 থাকে, তখন আমাদের খামারে সর্বোচ্চ কর্মচারী ছিল 2 জন। একাধিক ফার্মিং প্রজেক্ট থাকার জন্য আমাদের সর্বোচ্চ 2 জন লেবার প্রয়োজন হয়ে থাকে। তো লেবারের পাশাপাশি আমরা নিজেরাও আমাদের নিজেদের কাজটা করে থাকি। যারা আমাদের খামারে এসেছিল তারা তো খুব ভালোভাবেই দেখে গেছে যে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে সারাটা দিন কাটে। তারপর আসি প্রজেক্টের দানাদার খাবার বিষয়ে। তো আমি আগেও বহুবার বলেছি যে আমাদের খামারে একাধিক প্রজেক্ট থাকার জন্য আমরা সবগুলো খাবার একসাথে কোম্পানি থেকে নিয়ে আসি, অর্থাৎ ডিলারশিপ কাটা। ডিলারশিপ থাকার সুবিধার্থে লোকাল বাজার থেকে আমরা মোটামুটি বেশ অ্যামাউন্ট সেভ করতে পারি। তারপর দানাদার খাবারের জন্য আমরা নিজেরাও আমাদের নিজেদের জমিতে দানাদার খাবার লাগিয়ে থাকি, অর্থাৎ ভুট্টা ও দান। দানাদার খাবার তৈরিতে আমরা দানের উপাদান অর্থাৎ চালের কোড়া মিক্স করে থাকি এবং দান সহ পালিশও দিয়ে থাকি। তো আমরা নিজেরা ঘরে বসে কিভাবে কম খরচে দানাদার খাবার তৈরি করি এসব বিষয় নিয়ে ভিডিও আমার চ্যানেলে অনেক আগেই করেছি। প্লেলিস্টে সকল ভিডিও দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। তো খামারি বন্ধুরা, হঠাৎ করে এত শীত পড়ার কারণে আপনাদের খামারের অবস্থা কীরকম, আপনাদের খামারের পশু পাখিগুলো কীরকম আছে সবগুলোর আপডেট জানাতে বলবেন না। আমাদের খামারে শীতকালটা কিভাবে যাচ্ছে এবং শীতে আমরা কি ব্যবস্থা নিয়েছি ছাগলের জন্য এবং গরুর জন্য সব বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমাদের খামারে এখন ছাগল বিক্রি করা চলছে কিনা। তো আপাতত ছাগল বিক্রি করা অফ, যেহেতু কিছুদিন আগেও আমি বলেছিলাম যে ছাগল বিক্রি চলছে। তো যেগুলো বিক্রির কথা বলেছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। যখন আবার ছাগল বিক্রির সময় হবে তখন অবশ্যই আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। তারপর চলে আসি আমাদের খামারের লোকেশন কোথায়। আমাদের খামারের লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ এলাকায়। তো বন্ধুরা, খামার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ অর্থাৎ আলহামদুলিল্লাহ এগ্রো পেজে নক করতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজটি দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।